কথা বলেন, প্রত্যেকটা নবীর হেডলাইন হলো কোন জায়গায়, কথা বলেন না কেন? কিন্তু আমাদের কিছু চাওয়ার হলে আমরা মাজারে গিয়ে চাই, আছে না নেই? কথা বলেন, আমাদের কিছু চাওয়ার হলে মাজারে গিয়ে চাই, বাবা একটা সন্তান দেন, বাবা আমার দোকানে খুব বিপদ আছে, দোকানে মাল বিক্রি হয় না, দোকানের ব্যবসা ভালো হচ্ছে না, বাবা একটু দোয়া করে দেন। মুর্দা মানুষের কাছে চাওয়া যায় আছে নাকি? কথা বলেন, কবরে যে চাওয়া যায় আছে নাকি? কথা বলেন না কেন? ঘুম আসতেছে আপনাদের? আমার সাথে থাকতে হলে একটু কথা বলতে হবে, তা না হলে আমি কথা বলতে পারি না। ভাই কথা বলতে রাজি আছেন? আমার সাথে রাগারাগি আছে কার কার? হাত উঠান। আছে কারোর? তাহলে আমার সাথে কথা বলতে কষ্ট হচ্ছে? কথা বলতে কষ্ট হবে? তাহলে আমরা চাইবো কার কাছে? এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা মাজারে গিয়ে চায়। আমরা হাড়োয়াতে থাকি, ওখানে একটা মাজার আছে, ওই মাজারে যে অনেক সময় দেখি মাজারের দরজার গায়ে যে মাথাটা লাগিয়ে দেয়, আবার কেউ চুম্বন করে, আবার কেউ মাজারে সেজদা দিয়ে রাব্বুল আলামিনের কাছে চায় না, বাবার কাছে চায়। এটা শিরিক, ঠিক কিনা? আল্লাহ বাদ দিয়ে কেউ যদি কারোর কাছে যায়, এটা শিরিকের মধ্যে অন্তর্ভুক্ত, ঠিক কিনা? আল্লাহ বললেন, গোলাম শোনো শোনো, আমি রাব্বুল আলামিন সব গুনাহ তোমাদেরকে maaf করব, কিন্তু আমার সাথে কাউকে যদি শরীক করো আমি এটা কখনোই maaf করব। এই সমাজের মধ্যে অনেকগুলো মানুষ আছে যারা শিরকের মধ্যে লিপ্ত আছে, না নেই? কথা বলেন না কেন? রবকে বাদ দিয়ে সাপের কাছে পূজা করে, গাছের কাছে চায়, মাজারে গিয়ে চায়, আবার দেব দেবীর কাছে চায়, আছে না নেই? কথা বলেন না কেন? দেবী মার কাছে যায়, এরপরে বলে দেবী মা আমার মাথার বেরেনটা ঠিক করে দেন, আমার চক্ষুটা দেখতে পাই না, চক্ষুটা একটু ঠিক করে দেন। আবার যে কষ্টে আছে মনের কষ্ট তার সামনে ব্যক্ত করে। রাব্বুল আলামিন বললেন, আমি ছাড়া পৃথিবীর কেউ তোমার কিছু করতে পারে? পৃথিবীর কেউ তোমার কিছু দিতে পারে না। আমাদের সমাজে এমনও আছে যারা মাজারে যাওয়ার পরে বলে, বাবা একটা সন্তান দেন, বাবা অনেকগুলো মেয়ে হয়েছে, একটা ছেলে সন্তান দেন। ছেলে সন্তান একমাত্র দেন কে? আবার মেয়ে সন্তান দেন কে? আবার মেয়েও না, ছেলেও না। হিজড়া এই সমাজে আছে না নেই? হিজড়া সন্তানও দেন কে? সব কিছু একজন দিতে পারেন, তিনি কে? ইদা সাআলতা ফাসআলিল্লাহ, তোমার জীবনে যতগুলো চাওয়া আছে, যতগুলো পাওয়া আছে, তুমি একজনের কাছে চাইবা, তিনি কে? পৃথিবীর কারোর কাছে চাওয়া যাবে না, কারোর উপরে ভরসা করা যাবে না, একজনের কাছে চাইতে হবে, একজনের উপরে ভরসা করতে হবে, তিনি কে? আমরা ভরসা করব কার উপরে? আবার আমরা একজনের ইবাদত করি, তিনি কে? আমরা কারোর সামনে আমার মাথাটা নত করি না, একজনের সামনে নত করি, তিনি কে? আবার আমরা যখন নামাজের পাটিতে দাঁড়িয়ে যাই তখন বলি, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা নামাজের পাটিতে দাঁড়িয়ে বলি, আল্লাহ আমার কারোর সাথে কোনো সম্পর্ক নাই, আমি কারোর দিকে আমার মুখটা ঘুরাই নাই। কার দিকে ঘুরিয়েছি? আল্লাহ তোমার দিকে আমার মুখটা নজর করেছি, মুখটা ঘুরিয়েছি। আর শিরকের সাথে আমার কোনো সম্পর্ক, শিরকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আবার হাজী সাহেবরা যখন হজ করতে যায়, এরা সর্বপ্রথম একটাই স্লোগান দেয়। কি স্লোগান দেয় সেটা বলেন তো? হাজী সাহেবরা যখন কাবা চত্বরে ঘোরাফেরা করে তখন কি দেয়? লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ঠিক কি না? আল্লাহ শিরকের সাথে সব সম্পর্ক আমরা বিচ্ছেদ করে এসেছি। শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক, শিরকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। কিন্তু শিরকের সাথে যারা এই সম্পর্ক করবে তাদের সাথে সম্পর্ক বিচ্ছেদ করবে কে? এজন্য শিরকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা সাপকে পূজা করে, তুলসী গাছকে পূজা করে, আবার অগ্নিকে পূজা করে, চন্দ্রকে পূজা করে, আবার সূর্যকে তারা দেবতা হিসাবে মেনে নিয়েছে। আমাদের 36 কোটি দেবতার কোনো প্রয়োজন নাই, এতগুলো দেবতার পূজা আমাদের দ্বারা সম্ভব। হিন্দু আছে তাই কি হয়েছে? যেটা সত্যি সেটাই তো বলছি, কথা বলেন। তারাও তো এটা গুলো শিখবে, তারা জানবে, তারা বুঝবে, তারা। সমস্যা হচ্ছে কোথায়?
এজন্য করে হিন্দু ভাইদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনার মন দিয়ে যদি শোনেন আমার কথাগুলো, আমরা 33 কোটি পূজার দেবতা করি না, এক আল্লাহর গোলামি করে, তাই আমাদের সময় থাকে না। আর কয়জনের ইবাদত করব আমরা, ঠিক কিনা? কথা বলেন। একজন মানুষকে যদি আমরা প্রশংসা করি, অন্যজন আমার উপরে রেগে যায়, ঠিক কিনা? কথা বলেন। একসাথে যদি 10 জন মানুষ এক জায়গায় থেকে, একজনকে আমি যদি প্রশংসা করতে করতে যদি তাকে আসমানের উপরে উঠায় দেই, আর 9 জন আমার উপরে বিরাজ হবে কি হবে না? কথা বলেন না কেন? কিন্তু আপনাদের অনেকগুলো দেবদেবী আছে, আপনি যদি একজনের প্রশংসা করেন, আর বাকি দেবদেবীগুলা কি অসন্তুষ্ট হবে না আপনার উপরে? এজন্য করে আমরা এতগুলো মানতে চাই না, আমরা একজনকে খুশি করব, তিনি কে? আমরা একজনকে সিজদা করব, তিনি কে? পৃথিবীর কাউকে সিজদা আমরা করতে চাই না। রব্বুল আলামিন বললেন, আমার পায়ে সিজদা দাও, আমার গোলামি করবা যারা, জান্নাতে তাদেরকে আমি প্রবেশ করাবো, ঠিক কিনা? কথা বলেন। আমরা যখন সিজদার মধ্যে চলে যাই, নামাজের মধ্যে চলে যাই, আমরা মনে করি আমার এই কপালের সিজদাটা মনে হয় মাটির উপরে পড়ে, অথবা টাইলসের উপরে, অথবা ঘাসের উপরে পড়ে। রব্বুল আলামিন বললেন, গোলাম তোমরা যখন সিজদার মধ্যে চলে যাও, তোমার এই সিজদাটা মাটির উপরে পড়ে, তোমার এই সিজদাটা কখনো ঘাসের উপরে পড়ে না, তোমার এই সিজদাটা জমিনের উপরে পড়ে না, তোমার এই সিজদাটা টাইলসের উপরে পড়ে না। তুমি যখন তোমার এই পবিত্র কপালটা দিয়ে সিজদার মধ্যে চলে যাও, এই সিজদাটা আমি রব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে পড়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। এজন্য আমরা সিজদা করব কার? আল্লাহ বললেন 5 ওয়াক্ত সালাত তোমাদেরকে দিয়েছি, যদি রাতের বেলা কেউ যদি গুনাহ করে ফেলে, ফজরের সালাত আদায়ের জন্য যদি কেউ হাতের মধ্যে পানি লাগায়, উজুর পানি লাগিয়ে দেয়, সারা রাতের মধ্যে যদি হাত দিয়ে যদি গুনাহ করে ফেলে, হাতে পানি লাগার সাথে সাথে রব্বুল আলামিন হাতের গুনাহগুলো maaf করে দেয়। এরপরে জবান দিয়ে যদি কোনো গুনাহ করে ফেলে, এরপরে জবান দিয়ে যদি কোনো গুনাহ করে ফেলে, চোখ দিয়ে যদি কোনো গুনাহ করে ফেলে, মুখে পানি লাগার সাথে সাথে রব্বুল আলামিন মুখের গুনাহগুলো maaf করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। পায়ে পানি লাগার সাথে সাথে পায়ের গুনাহগুলো maaf করেন কে? হাতে পানি লাগার সাথে সাথে হাতের গুনাহ maaf হয়ে যায়। আবার ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত যেই সময়টা আছে, এই সময়ের মধ্যে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে না নেই? কথা বলেন না কেন? আমরা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত একে অপরের নামে দুশমনী কথাবার্তা আছে না নেই? একজন আরেকজন ভাইয়ের গালিগালাজ আছে না নাই? কথা বলেন। একজন আরেকজনকে গালিগালাজ করে, একজন আরেকজনকে বোকা দেয়, একজন আরেকজনের ভাইয়ের প্রশংসা সহ্য করতে পারি না। আমাদের সব সময় গুনাহ লেগে আছে। রব্বুল আলামিন বললেন, ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত যেই সময়টা আছে, এই সময়ের মধ্যে গুনাহের সম্ভাবনা আছে না নেই? কেউ যদি জোহরের সালাত আদায় করে, সালাতের পূর্ব মুহূর্তে কেউ যদি ওযু করে, আল্লাহ বললেন, গোলাম তুমি যখন ওযু করতে যাবা, ওযু করার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তোমার ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত যেই গুনাহগুলো করেছো, ওই গুনাহগুলো maaf করে দেয়। এরপরে আসরের সালাত আদায় করার সাথে সাথে মধ্যখানের সময়ের গুনাহগুলো maaf হয়ে যায়। মাগরিবের সময় কি অবস্থা? ইশার সময় রব্বুল আলামিন বললেন, তোমরা যদি ইশার সালাত আদায় করো, কেউ যদি ইশার সালাত আদায় করে ঘুমের মধ্যে চলে যায়, সারা রাত যতগুলো সে যদি ঘুমায় থাকে, সারা রাত ঘুমের মধ্যে সে যদি ইবাদত না করে, সারা রাত তার নামে আমলনামায় সওয়াব লিখে দেওয়া হয়। এজন্য করে একজন সাহাবী বিশ্বনবীকে বললেন, ও নবী, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার কোনো গুনাহ থাকতে পারে নাকি? বিশ্বনবী বললেন, ও সাহাবায়ে কেরাম শোনো শোনো, তোমার বাড়ির সামনে যদি একটা নদী প্রবাহিত হয়ে যায়, ওই নদীতে কেউ যদি গোসল করে, তার গায়ে ময়লা থাকে নাকি? একবার গোসল করলেই তো ময়লা সাফ হয়ে যায়। আবার কেউ যদি 5 বার গোসল করে, একবার গোসল করলেই তো ময়লা সাফ হয়ে যায়, 5 বার গোসল করলে তার গায়ে ময়লা থাকতে পারে? ওই নামাজ হলো 5 ওয়াক্ত নদীর 5 ওয়াক্ত সালাতের মতো, নামাজ হচ্ছে গোসলের মতো। কেউ যদি ফজর পড়ে, যেমন তার গায়ে ময়লা থাকতে পারে না একবার গোসল করলে, কেউ যদি 5 বার দৈনিক সালাত আদায় করে, 5 বার নদীতে গোসল করলে যেমন তার গায়ে ময়লা থাকতে পারে না, কেউ যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, রব্বুল আলামিন বললেন তার গায়ে গুনাহের ধুলাবালি থাকতে পারে। আমাদের সালাত আদায় করার দরকার আছে না নেই? বেশি না কম?
এজন্য করে রব্বুল আলামিন বলেন 7 শ্রেণীর মানুষকে আমার অপছন্দনীয়, এর মধ্যে এক নাম্বার হলো মুতাদুন, অর্থাৎ সীমা লঙ্ঘনকারী ব্যক্তি। সাইয়েদনা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের কাছে বললেন, রব্বুল আলামিন আমার কওমরা মুসলিম হতে চায়, আমার কওমরা একমাত্র আপনাকে অনুসরণ করতে চায়, কিন্তু তাদের একটাই মাত্র মুজিজা দেখাতে হবে, এই পাহাড়ের ভিতর থেকে অথবা এই পাথরের ভিতর থেকে একটা গাভী উটনি বের করতে হবে। রব্বুল আলামিন বললেন, ঠিক আছে সালেহ, তুমি এই পাহাড়কে আদেশ করো, অবশ্যই পাহাড় তোমাকে কথা মতো পাহাড়ের ভিতর থেকে একটা উটনি বের হয়ে আসবে, যে উটটা হবে 10 মাসের গর্ভবতী, এরপরে বের হওয়ার সাথে সাথে বাচ্চা ডেলিভারি হবে, এরপরে ওলান থেকে দুধ বের হবে, তারা পান করতে পারবে, কোনো সমস্যা। সাইয়েদনা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হেডকোয়ার্টারে ফোন করলেন, সব যোগাযোগের ব্যবস্থা হয়ে গিয়েছে। এরপরে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্ডার করলেন, এই পাহাড় তোমার ভিতর থেকে একটা গাভীন উটনি বের করে দাও। সঙ্গে সঙ্গে পাহাড় থেকে একটা গাভীন উট বের হলেন, সঙ্গে সঙ্গে ডেলিভারি হলেন। ডেলিভারি হওয়ার সাথে সাথে ওই গাভীর ওলান থেকে দুধ বের হওয়া শুরু হলো। সব কওমরা দুধ পান করলেন, এরপরও তারা ঈমান আনে নাই। এরপর ওই উটটাকে তারা হত্যা করলেন। তারা সীমা লঙ্ঘন করছে কি করছে না? কথা বলেন না কেন? তারা রব্বুল আলামিনের দেওয়া প্রদত্ত মুজিজার একটা উটকে তারা হত্যা করেছে। সীমা লঙ্ঘন হয়েছে কি হয় নাই? যখন সীমা লঙ্ঘন করলেন রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিলেন, ঠিক কি না? যারা সীমা লঙ্ঘন করবে রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিবেন। সীমা লঙ্ঘনকারী যুগে যুগে অনেকগুলো এসেছে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় নমরুদ এসেছিল, এই সীমা লঙ্ঘন করেছে, ধ্বংস করে দিয়েছে কে? সাইয়েদনা ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করলেন, রব্বুল আলামিন সহ্য করে নিলেন। এরপরে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভিতর থেকে বের হয়ে এলেন, আগুন কিছু করতে পারছে নাকি? এরপরে নমরুদ বললেন, এভাবে হবে না, সাইয়েদনা ইব্রাহিমের যে সৃষ্টি করেছে সাইয়েদনা ইব্রাহিমের রবকে হত্যা করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যে নমরুদ ছিলেন কতটা সীমা লঙ্ঘন করেছে। এরপরে একটা শকুনের পিঠে উঠলেন, এরপরে একটা তীর নিলেন, শকুনের পিঠে ওঠার পরে তীরটা নিক্ষেপ করলেন রব্বুল আলামিনকে মারার জন্য। পড়েন নাউজুবিল্লাহ। যখন তীর নিক্ষেপ করলেন, তীর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন বললেন, ওর মনের আশাটা একটু পূরণ করে দেই। রব্বুল আলামিন বললেন, ও জিবরিল, এই যে নমরুদ তীর নিক্ষেপ করলো, তীরটাকে ধরো। সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তীরটাকে আঁকড়ে ধরলেন। এরপরে রব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন তীরটাকে ধরলাম, এবার কি করবেন? রব্বুল আলামিন বললেন, তীরের মাথায় একটু রক্ত লাগিয়ে দাও। তীরের মাথায় যখন রক্ত লাগিয়ে দিলেন, তীর নিক্ষেপ করলে আবার ফিরবে কোথায়? কথা বলেন। জমিনের দিকে আবার চলে আসবে। যখন জমিনের দিকে আসলেন, তীরের মাথায় কি লাগানো আছে? তীরের মাথায় যখন রক্ত দেখলেন, নমরুদ তো খুশি হয়ে গেলেন। নমরুদ যখন খুশি হলেন, বললেন, ও ইব্রাহিম, তোমার রবকে মেরে ফেলেছি। নাউজুবিল্লাহ পড়েন। তোমার রবকে আমরা মেরে ফেলেছি। নমরুদ তো বিশাল খুশি হয়েছেন, কিন্তু রব্বুল আলামিন এই যে খুশি তাদেরকে দেখে রব্বুল আলামিন বললেন, নমরুদ তুই অনেক বাড়াবাড়ি করে ফেলেছিস, সীমা লঙ্ঘন করে ফেলেছিস, তোকে ধ্বংস করার জন্য কোন দুনিয়ার কোন আমি অস্ত্র ব্যবহার করব না, বড় কোন অস্ত্র তোকে ধ্বংস করার জন্য ব্যবহার করব না। রব্বুল আলামিন একটা মশা পাঠিয়ে দিলেন, ন্যাংড়া মশা তার নাকের মধ্যে ঢুকলেন, মাথার মস্তকে যে সমস্যা শুরু করে দিলেন। নমরুদ বললেন, যতগুলো জুতা আছে সব আমার মাথায় মারতে থাক, ঠিক কিনা? কথা বলেন। আল্লাহ বললেন, যারা আমার সাথে সীমা লঙ্ঘন করবে আমি রব্বুল আলামিন দুনিয়ায় বেইজ্জতি করব, আখিরাতে জাহান্নাম আছে না নাই? এজন্য রব্বুল আলামিন বললেন, আমার সাথে কখনোই সীমা লঙ্ঘন করবে না। যারাই সীমা লঙ্ঘন করবে আমি রব্বুল আলামিন দুনিয়াতে তাদের ধ্বংস করব। যারাই সীমা লঙ্ঘন করবে রব্বুল আলামিন নমরুদের মতো নমরুদের মতো এত বড় জালেমকে ধ্বংস করার জন্য কয়টা মশা লেগেছে? তাও সুস্থ মশা না অসুস্থ মশা? একটা ন্যাংরা মশা দিয়ে রব্বুল আলামিন সাইয়েদনা আদম আলাইহিস সালাম, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জিনে এত পরিমাণ সাইয়েদনা ইব্রাহিমের উপরে শাসন করেছেন, জুলুম করেছেন। এই জুলুমকারী অত্যাচারকারী নমরুদকে একটা ন্যাংরা মশা দিয়ে ধ্বংস করলেন কে? আমাদেরকেও ধ্বংস করতে পারে কি পারে না?
কথা বলেন। এজন্য করে আমরা কখনো বাড়াবাড়ি করব, সীমা লঙ্ঘনকারীকে কে পছন্দ করেন না? কথা বলেন। আবার সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জালেমের মধ্যে সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অত্যাচার করেছিলেন ফেরাউন। এত বড় তিনি জালেম ছিলেন, এত বড় সীমা লঙ্ঘনকারী ছিলেন, তিনি দুনিয়ার মধ্যে রব দাবি করেছিলেন, ঠিক কি না? কথা বলেন। ফেরাউন দাবি করেছিলেন আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছে সবথেকে বড় খোদা। নাউজুবিল্লাহ পড়েন। ফেরাউন বললেন আমি সবথেকে বড় খোদা, আমার উপরে বড় খোদা কেউ নাই। কিন্তু ফেরাউন যে বড় খোদা এই সেই কথা সব জায়গায় সবাই মানলেও ফেরাউনের স্ত্রী কি মানছে নাকি? কথা বলেন না কেন? ফেরাউনের স্ত্রী বললেন কে বড় খোদা? আমি তো সবথেকে ভালো জানি। তুমি রাতের বেলা সব থেকে ইবাদত করো বেশি কার? দিনের বেলা মানুষের সামনে বড় খোদা দাবি করো, কিন্তু রাতের বেলা শেষ রাতে তাহাজ্জুদ পড়ো কার কাছে? ফেরাউন বলতে রব্বুল আলামিন আমাকে দুনিয়ার মধ্যে শাসন কৃত দান করেন, দুনিয়ার মধ্যে আমাকে সম্মান দান করেন। রব্বুল আলামিন তাকে এত সম্মান দান করলেন, দুনিয়ার মধ্যে একটা জ্বরও তাকে স্পর্শ করে, কোন রোগ তাকে কখনো স্পর্শ করে নাই, কিন্তু সীমা লঙ্ঘন করে ফেলেছে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্যাতন শুরু করেছে। এত নির্যাতন শুরু করলেন, শেষ পর্যায়ে সাইয়েদনা মুসাকে হত্যা করার পরিকল্পনা করলেন। আল্লাহ বললেন সব থেকে বড় তুই সীমা লঙ্ঘনকারী, তোকে আর দুনিয়ায় বাঁচানো যাবে? দুনিয়াতে তোকে বাঁচানো যাবে না। সাইয়েদনা ফিরআউনকে সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য যখন ধাওয়া করলেন, সাইয়েদনা মুসা দৌড়াতে শুরু করলেন, নীল নদের কাছে পৌঁছে গেলেন। এরপরে সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুসারীরা বললেন ও মুসা যাবার তো কোনো জায়গা নাই। সাইয়েদনা মুসা বললেন রব্বুল আলামিন যাবার তো কোনো জায়গা নাই, আপনার অর্ডার পাওয়ার পর তো এখানে এসেছি। মুসা বললেন, এরপরে আল্লাহ বললেন মুসা চিন্তা করার কোনো কারণ নাই, যেখানে আমার বন্ধু আছে সেখানে কি কখনো বিপদ থাকতে পারে নাকি? সাইয়েদনা মুসার বন্ধু একমাত্র কে? আর জোরে বলে, দুনিয়ার মধ্যে যদি একটা বন্ধু বিপদে পড়ে যায় অন্য বন্ধু সাহায্যের হাত বাড়ায় কি বাড়ায় না? সাইয়েদনা মুসাকে বললেন ও মুসা চিন্তা করার কোনো কারণ নাই, তুমি হলো আমার সবথেকে দুনিয়ার মধ্যে খাস প্রিয় বন্ধু, তুমি দুনিয়ার মধ্যে বিপদে পড়ে গিয়েছো, তোমার উদ্ধার করার জন্য তো আমি আছি একমাত্র, ঠিক কিনা? সাইয়েদনা মুসাকে বললেন ও মুসা তোমার যে হাতের লাঠিটা আছে এই হাতের লাঠিটা দিয়ে পানির মধ্যে একটা আঘাত করো, পানির মধ্যে একটা বাড়ি দিয়ে দাও। পানির মধ্যে আঘাত করার সঙ্গে সঙ্গে রাস্তা তৈরি করে দিলেন কে? আরো জোরে বলেন। পানির মধ্যে আঘাত করার সাথে সাথে রাস্তা তৈরি করে দিলেন। রাস্তা তৈরি করার শেষ হবার পরে সাইয়েদনা মুসাকে বললেন ও মুসা রাস্তা দিয়ে তুমি অতিক্রম করো, রাস্তা পার হয়ে যাও। সাইয়েদনা মুসা রাস্তা পার হয়ে গেলেন। আল্লাহ বললেন ও ফেরাউন তুই তো সীমা লঙ্ঘন করে ফেলেছিস, কারণ তুই হত্যা করার চেষ্টা করেছিস আমার বন্ধুকে, ঠিক কিনা? তুই আমার বন্ধুকে হত্যা করার চেষ্টা করছিস, আমার বন্ধুকে দুনিয়া থেকে বিদায় করার জন্য পরিকল্পনা করেছিস, তুই তো সীমা লঙ্ঘনকারী। আমি রব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করি, আমি রব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করি না। আজকে তোকে ধ্বংস করার দিন এসেছে। ফেরাউন যখন নদীর কিনারায় আসলেন মনে করলেন নিজের বাবার রাস্তা। কথা বলেন না কেন? নিজের বাবার রাস্তা ভেবে ফেরাউনও রাস্তার পথে পথিক হয়ে গেলেন। মধ্যখানে যখন চলে গেলেন দুই সাইডের পানিকে হুকুম করলেন পানি যেমন ছিল তেমন হয়ে যা। সমস্ত মুসা সমস্ত ফেরাউন বাহিনীকে ধ্বংস করলেন কে? আরো জোরে বলেন। ফেরাউন যখন হাবুডুবু খায় আমি বললাম, ফেরাউন তখন বললেন ও রব্বুল আলামিন ওই মুসার রবের উপর ঈমান আনলাম। এরপরে রব্বুল আলামিন বললেন ও ফেরাউন তুমি মুসার রবের উপর ঈমান আনতে চাও? জিব্রাইলকে বললেন ও জিব্রাইল দ্বিতীয়বার যেন আমার নাম না ডাকতে পারো, ওর মুখের মধ্যে কাদা ঠেলে দে। কার কথা? আল্লাহ বললেন দ্বিতীয়বার যেন আমার নাম না নিতে পারে, আমি কিয়ামত পর্যন্ত উদাহরণ করে রাখবো, কিয়ামত পর্যন্ত আমার মুসলিম জাতিদেরকে উপহার দেব। যারাই সীমা লঙ্ঘন করবে আমার ফেরাউনের দিকে তাকিয়ে দেখ কেমন করে তাকে সুটকি বানায় রাখছি, কে ঠিক কিনা? ফেরাউনকে আজ পর্যন্ত কোন মানুষের নাম ফেরাউন রাখছে নাকি কেউ? কথা বলেন না কেন? এই এলাকার মধ্যে হিন্দু থাকতে পারে, বৌদ্ধ থাকতে পারে, মুসলিম থাকতে পারে, কিন্তু কারোর নাম আজ পর্যন্ত কেউ ফেরাউন রাখছে নাকি? রব্বুল আলামিন তার নামের উপরে এতটাই ঘৃণা দিলেন যে পৃথিবীর কোন মানুষ নাম ফেরাউন রাখে? কারণ এ হলো জালেম, এ হলো
সীমাকারীদের, জুলুমকারীদের অন্তর্ভুক্ত, সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। যারা সীমা লঙ্ঘনকারীর অন্তর্ভুক্ত হবে তাদেরকে দুনিয়ায় কোনো স্থান হবে? তাদেরকে ধ্বংস করবেন কে? দুনিয়ার মধ্যে তাদেরকে বিয়োজ্যত করবেন। যারা সীমা লঙ্ঘন করেছে, নমরুদ সীমা লঙ্ঘন করেছে, দুনিয়ার মধ্যে কোনো মানুষের নাম নমরুদ হতে পারে? আবার ফেরাউন সীমা লঙ্ঘন করেছে, কোনো মানুষের নাম ফেরাউন নাই। আবু জেহেল সীমা লঙ্ঘন করেছে, কোনো মানুষের নাম আবু জেহেল আছে নাকি? কথা বলেন। উতবা কোনো মানুষের নাম নাই। কিন্তু রব্বুল আলামিন তাদের নামের উপরে এমন একটা ঘৃণার সিল মেরে দিয়েছে, যারা এই সীমা লঙ্ঘন করেছে কিয়ামত পর্যন্ত তাদের নামের উপরে ঘৃণা লাগে নাকি লাগে না? কথা বলেন না কেন? আজ পর্যন্ত কোনো মানুষের নাম ফেরাউন নাই, আজ পর্যন্ত কোনো মানুষের নাম নমরুদ নাই, আজ পর্যন্ত কোনো মানুষের নাম আবু জেহেলও নাই। এজন্য করে সীমা লঙ্ঘনকারীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। রব্বুল আলামিন বললেন যারা সীমা লঙ্ঘন করবে তারা আমার পছন্দকারী। আবার বিশ্বনবীও বলতেন সীমা লঙ্ঘনকারীকে কখনোই পছন্দ করতেন না। বিশ্বনবী যখন সাহাবায়ে কিরামদেরকে জিহাদের ময়দানে পাঠাতেন আর বিশ্বনবী ওয়ার্নিং দিতেন কখনোই তোমরা বৃদ্ধা মানুষের উপর আক্রমণ করবে না, কারণ এটা হচ্ছে সীমা লঙ্ঘনকারীর অন্তর্ভুক্ত, ঠিক কি না? কোন বাচ্চাদের উপরে তোমরা আক্রমণ করবে না, কোন নারীদের উপরে আক্রমণ করবে না, কোন পশু পাখিদের উপরে তোমরা আক্রমণ করবা না, কোন ধানের ক্ষেতের উপরে তোমরা আক্রমণ করবা না, ফল গাছের উপরে আক্রমণ করবা না। আবার যারা জিহাদের ময়দানে তোমাদের সাথে জিহাদ করার জন্য এসেছে তারা বলে যে অস্ত্র ছেড়ে দিয়ে বলে আমান আমান, যদি বলে আমরা সারেন্ডার করলাম, আমরা তোমার কাছে মাথা নত করলাম, তাদেরকে হত্যা করতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য করে বিশ্বনবীও সে সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করতেন। আমরা সীমা লঙ্ঘনকারীর অন্তর্ভুক্ত হতে চাই নাকি? কথা বলেন না কেন? আমরা সীমা লঙ্ঘনকারীর অন্তর্ভুক্ত হতে চাই না। পড়ে না আমিন? আরো জোরে পড়ে না আমিন? এইভাবে যদি বয়ান করতে থাকে অনেক সীমা লঙ্ঘনকারী এই পৃথিবীতে এসেছে কি আসে নাই? কথা বলেন না কেন? সাইয়েদনা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমরাও সীমা লঙ্ঘন করেছে। তারা একজন আরেকজনের উপর, ছেলেদের উপর আকৃষ্ট হয়েছে। এরা সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়েছে। রব্বুল আলামিন তাদের জমিনটাকে উল্টায় দিয়েছে, ঠিক কি না? কথা বলেন না কেন? যারা এই সীমা লঙ্ঘন করবে রব্বুল আলামিন তাদেরকে পছন্দ করবে। দুই নাম্বার হলো জালিমুন। রব্বুল আলামিন জালিমকারীদের, জুলুমকারীদের কখনো পছন্দ করে? আমরা জুলুমকারীদের অন্তর্ভুক্ত হতে চাই না, ঠিক কি না? একটু ক্ষমতা পাওয়ার পরে, একটু ক্ষমতা পাওয়ার পরে গরিবের উপরে জুলুম করে এমন ডাকাত এই সমাজে আছে না নাই? কথা বলেন না কেন? একটু যদি ক্ষমতা পেয়ে যায় গরিবের উপরে অত্যাচার আছে না নাই? আবার ধনী মানুষ গরিবের উপরে জুলুম করে আছে না নাই? রব্বুল আলামিন বলেন সবগুলো আমি ক্ষমা করব, কিন্তু জালেমকারীদের ক্ষমা আমি করব। কারণ যারা যাদের উপরে জুলুম করেছে যতক্ষণ না পর্যন্ত তার কাছে ক্ষমা না চাবে আমি রব্বুল আলামিন তাকে কখনো ক্ষমা করব। আপনি যদি কারোর মনে কষ্ট দিয়ে থাকেন রব্বুল আলামিনের কাছে যতবার তওবা করেন না কেন, যতবার আপনি নামাজ পড়েন না কেন, যতবার তওবা করেন না কেন, যত সিজদাকারী হন না কেন, যত নামাজি হন না কেন, যত রোজাদার হন না কেন, আবার হাজী সাহেব হন না কেন, যতক্ষণ না পর্যন্ত আপনি যাকে কষ্ট দিয়েছেন তার থেকে মাফ না চাইবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা করবে না একজন, তিনি কে? কথা বলেন না কেন? এটা হচ্ছে আপনি তাকে মনে কষ্ট দিয়েছেন। রব্বুল আলামিনের সামনে সব গুনাহ মাফ হয়ে যেতে পারে। পাহাড় সমান অপরাধ করে ফেলেছেন, কোটি কোটি অন্যায় করে ফেলেছেন, হাজারো অপরাধ করে ফেলেছেন। আপনি যদি নামাজ কাজা করেন, আপনি যদি জিনা করেন, আপনি যদি চুরি করেন, আপনি যদি অন্যায় করে ফেলেন, সব অন্যায়গুলো আপনার মাফ হবে। আল্লাহর কাছে যদি তওবা করেন রব্বুল আলামিন ইচ্ছা করলে সব গুনাহ আপনাকে ক্ষমা করে দিতে পারে কি পারে না? সব গুনাহ ক্ষমা করতে পারে, কিন্তু জালেমকারীদের কোনো ক্ষমা করবে? কারণ আপনি যার মনে কষ্ট দিয়েছেন তার কাছে যাবেন, যাওয়ার পরে বলবেন ভাইজান আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, আপনাকে অনেক অনেক মারধর করেছি, আপনি আমার কথায় কষ্ট পেয়েছেন, আমার আঘাতে আপনি কষ্ট পেয়েছেন, যতক্ষণ না পর্যন্ত আপনি মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার পাও ছাড়বো। কারণ দুনিয়ার মধ্যে আপনি একজন মানুষকে কষ্ট দিলেন, ওই মানুষটার কাছে ক্ষমা চাইলে মাফ পাওয়া যাবে, কিন্তু কিয়ামতের ময়দানে যদি এইটা উঠে যায়, কিয়ামতের ময়দানে হাজার হাজার মানুষের সামনে তার সামনে মাফ চাইলে কি মাফ পাওয়া যাবে নাকি? কথা বল
বলেন না কেন? আপনি দুনিয়ার মধ্যে যাকে কষ্ট দিয়েছেন তার কাছ থেকে আগে মাপ চেয়ে নেবেন। এই সমাজের মধ্যে অনেক সন্তান আছে মাকে কষ্ট দেয়, আছে না নাই? আবার এই সমাজের মধ্যে অনেক সন্তান আছে বাবাকে কষ্ট দেয়। আবার এই সমাজের মধ্যে অনেক সন্তান আছে যারা ভাইকে কষ্ট দেয়, বোনকে কষ্ট দেয়, প্রতিবেশীকে কষ্ট দেয়। এই সমাজের মধ্যে এমন মানুষ আছে না নাই? কথা বলেন না কেন? আপনি যদি আপনার মাকে কষ্ট দেন, মায়েরকে আপনি ক্ষমা চেয়ে নেবেন। মায়ের কারণ মায়ের পা ধরতে কি লজ্জা লাগে নাকি? মায়ের কাছে কি ক্ষমা চাইতে লজ্জা লাগে নাকি? মার কাছে যদি আপনি হাজার অন্যায় করেন, কষ্ট দিয়ে দেন, আপনি যদি মাকে বলেন আম্মা জান আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি, আপনাকে অনেক দুঃখ দিয়েছি, আপনি আমাকে মাফ করে দেন। গভীর রাতে আপনার মাকে যদি আপনি ডাক দিয়ে বলেন আম্মা জান অনেক কষ্ট দিয়ে ফেলেছি, সবাই ঘুমের মধ্যে আছে, আপনি যতক্ষণ না পর্যন্ত আমাকে মাফ না করবেন ততক্ষণ না পর্যন্ত আপনার পা আমি ছাড়বো। এমন করে যদি মায়ের কাছ থেকে ক্ষমা নিতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন। কিন্তু পিতামাতার মনে কষ্ট দিবেন আর কিয়ামত পর্যন্ত সিজদায় যদি পড়ে থাকেন, কাবা ঘরের দেয়াল ধরে যদি আপনি তওবা করতে থাকেন, আপনার তওবা কবুল করবে না কে? যতক্ষণ না পর্যন্ত আপনার পিতামাতাকে কষ্ট থেকে পিতামাতার কাছে ক্ষমা না চাইবেন, যাকে কষ্ট দিবেন তার কাছে ক্ষমা না চাইবেন, আরশের মালিক আপনাকে ক্ষমা করবে। কথা বলেন না কেন? এজন্য যাকে কষ্ট দিবেন তার থেকে আপনি ক্ষমা চেয়ে নেবেন, ঠিক আছে তো? আবার এই সমাজের মধ্যে স্ত্রীর উপর স্বামীরা জুলুম করে, একটু মিলায় নেন কেমন ভাবে আমরা জুলুম করি। এই সমাজের মধ্যে স্বামীরা স্ত্রীর উপরে জুলুম করে, আবার স্ত্রীরা স্বামীর উপরে জুলুম করে, আবার বাবা সন্তানের উপরে জুলুম করে, সন্তান বাবার উপরে জুলুম করে। একটু ভেঙে যদি বলি আপনাদের বুঝে আসবে। আপনার স্ত্রীর যেই সমস্ত হক গুলো আছে আপনি পূরণ যদি না করেন, এরা জুলুমের মধ্যে অন্তর্ভুক্ত। বলেছেন কে? আপনার স্ত্রী হচ্ছে আপনার কাছে মোহর পায়, আপনি যদি মোহরের টাকা পরিশোধ না করেন, এটা জুলুমের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন কে? এজন্য আপনার স্ত্রী মোহরকে আপনি পরিশোধ করবেন। এরপর আপনার স্ত্রীর যে হকগুলো আছে, স্ত্রীর যে হকগুলো আছে, রাতের বেলায় তাকে টাইম দিবেন, তার সাথে ভালো ব্যবহার করবেন, তার সাথে সব সময় কি রাগান্বিত ভাবে কথা বলা যাবে নাকি? রাগান্বিত ভাবে কথা বলতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কারণ বিশ্বনবী কোন স্ত্রীর উপর রাগান্বিত কখনো হন নাই, ঠিক কি না? কোন স্ত্রীর উপর রেগে তিনি কথা বলেন নাই, কোন স্ত্রীর উপর রাগ দেশ করেন নাই, স্ত্রীকে মারধর করেন নাই। কিন্তু আমাদের সমাজের মধ্যে এমন ডাকাত আছে যারা স্ত্রীর গায়ে হাত তুলতে এক সেকেন্ডও দেরি করে, আছে না নাই? সকালবেলা একটা লাথি মারে, রাতের বেলা আবার এক হয়ে যায়, আবার রাতের বেলা ঝাঁটা মারে, সকালবেলা এক হয়ে যায়, আছে না নাই? কিন্তু স্ত্রীর গায়ে হাত দিতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের আইডল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। কারণ বিশ্বনবী যে কথাগুলো বলেছেন, কারণ স্ত্রীদের সাথে কেমন আচরণ করবা, সন্তানের সাথে কেমন আচরণ করবা, পিতামাতার সাথে কেমন আচরণ করবা, এগুলো শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কারণ বিশ্বনবী স্ত্রীদের সাথে কখনো রাগান্বিত হয়ে কথা বলতেন না। আবার আমাদের সমাজে দেখা যায় স্ত্রীরা যদি রান্না করে, রান্নার মধ্যে যদি লবণ বেশি হয়ে যায়, স্বামীদের ঝগড়া শুরু হয়ে যায় কি যায় না? আবার রাগান্বিত হয়ে তরকার মুখের মধ্যে ফেলে দেয়, আছে না নাই? রাগান্বিত হয়ে মারধর করে, এমন ডাকাত আছে না নাই? কিন্তু বিশ্বনবী বলতেন খবরদার স্ত্রীর গায়ে হাত উঠাবে না কখনোই, কারণ সে তোমাকে সুন্দরভাবে রান্না করে দেওয়ার জন্য সে সবথেকে আপ্রাণ চেষ্টা করে। কিন্তু যদি একটু খারাপ হয়ে যায় তাকে গালি কখনোই দিবা না, কারণ যদি আপনি ভালোবেসে তাকে বলেন ও স্ত্রী আজকের রান্নাটা খুব ভালো হয়েছে, স্ত্রী খাওয়ার পরে বলবে লবণ তো বেশি হয়েছে, পরবর্তী সাজে আবার সে চিন্তা করবে আমার স্বামী খেতে পারে নাই, তারপর আমাকে ভালো বলেছে, আমি আরো সুন্দর করে রান্না করার চেষ্টা করি, ঠিক কিনা? কথা বলেন না কেন? কিন্তু একটু লবণ বেশি হওয়ার পর ঝগড়া শুরু হয়ে যায় কি যায় না? একটু আপনি ধৈর্য ধরবেন, কারণ ধৈর্যশীলদের জন্য একজন আছেন, তিনি কে? ধৈর্যধারীদের সাথে একজন আছেন। রাব্বুল আলামিন ধৈর্যশীলকে পছন্দ করেন, আমরাও ধৈর্য ধরবো। বিশ্বনবীও ধৈর্যশীলকে পছন্দ করতেন, আমরাও ধৈর্যশীল হতে চাই কি চাই না? কথা বলেন। ধৈর্যশীল হবে যারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তারা, এজন্য ধৈর্য ধারণ করা যাবে। আবার কখনো দেখা যায় স্ত্রী স্বামীর উপরে জুলুম করে। এই সমাজের মধ্যে অনেক স্ত্রী আছে যারা স্বামী যদি একটা কথা বলে স্বামীর কথা মানতে চায়,
আবার অনেক সময় দেখা যায় স্ত্রীরা খাটে নিতে চায় না, খাট থেকে বের করে দেয় স্বামীকে। এমন যদি হয়, ঘর জামাই যদি হয়ে যায়, স্ত্রীর টাকা যদি বেশি থাকে, স্ত্রীর বাড়ি যদি ঘর জামাই থাকে, স্ত্রী যেটা বলে সেটা না করলে স্বামীর উপরে চড়াও হয়ে যায়, আছে না নেই? কারণ তোমার স্বামী যদি তোমার কথায় কষ্ট পায়, যদি তোমার স্বামীর থেকে মাপ না চেয়ে নাও, এই গুনাহ মাফ করবে না একজন, তিনি কে? আবার এই শীতের রাত্রে যদি স্ত্রী যদি বলে, শীতের রাত্রে যদি স্বামী যদি স্ত্রীর কাছে থাকতে চায়, এটা একটা কঠিন মাছালা। যদি স্ত্রীর কাছে স্বামী যদি থাকতে চায় আর স্ত্রী যদি বলে গোসলের সময় হয়ে যাবে, গোসল করা সম্ভব না, এই গোসলটা আমার শেষ রাতে করা সম্ভব না, এই বলে যদি স্বামীর থেকে এড়িয়ে যেতে চায়, স্বামীর উপরে সে জুলুম করেছে। আপনার দায়িত্ব হলো স্বামীর হকটা আগে পূরণ করা, ঠিক কিনা? সব থেকে নারীদের ইম্পর্টেন্ট কাজ হলো রান্নার কাজ। এই রান্নার কাজ করতে করতেও যদি স্বামী তোমাকে ডাক দেয় বিছানায়, তোমাকে বিছানায় যেতে বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু, কারণ স্বামীর হকটা পূরণ করতে বলেছেন। এজন্য করে আপনি যদি বলেন যে শেষ রাতে গোসল করার ভয়ে যদি স্বামীকে বের করে দেন, স্বামীর কথায় যদি নারাজ হয়ে যান, স্বামীকে যদি একসাথে সময় না দেন, আল্লাহর আদালতে জবাবদিহিতা আছে না নাই? কথা বলেন। এজন্য করে স্ত্রীরা স্বামীর উপরে জুলুম করবে না, আবার স্ত্রীরা স্বামীর উপরে জুলুম করবে না, স্বামীরা স্ত্রীর উপরে জুলুম করবে না। আবার সন্তানের উপরে কখনোই বাবা জুলুম করবে না। সন্তানের উপরে কিভাবে জুলুম করে, সন্তানের উপরে জুলুম কিভাবে হয়ে যায়? আপনার সন্তানের প্রধান দায়িত্ব হলো যখন বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে তার কানে আজান দিতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কিন্তু অধিকাংশ বাচ্চা আমাদের হাসপাতালে হয়ে যায়, আজান দেওয়ার সময় আমরা পাই। আপনি জুলুম করলেন বাচ্চার উপরে, কারণ আপনার বাচ্চার জন্মের সময় আপনি আজান কানে দেন নাই, ঠিক কিনা? এটা হচ্ছে প্রকৃতপক্ষে বাবার দায়িত্ব, আপনি সন্তানের কানে আজান দিবেন। কথাটা কার? মুহাম্মদ সাল্লাল্লাহু। আপনি আপনার সন্তানের কানে আজান দিবেন, এরপরে সন্তানকে আপনি সুন্দর একটা নাম রাখবেন। নাম রাখতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কিন্তু আমরা নাম সুন্দর রাখি না, আমরা নাকি বান্টু, সাকিব। আজ পর্যন্ত কোন মাওলানা পীর সাহেবের নাম শুনছেন নাকি? হযরত মাওলানা সাকিব শুনছেন? শুনছেন? হযরত মাওলানা আকাশ শুনছেন নাকি? কথা বলেন। এমন নাম শোনেন নাই? আপনার সন্তানের একটা সুন্দর নাম রাখার দায়িত্ব আপনার, কিন্তু আপনার সন্তানের উপর আপনি নিজেই জুলুম করলেন। কথাটা ঠিক কিনা? এজন্য করে সন্তানের উপরও জুলুম করা যাবে। আবার সন্তানরা বাবার উপরে জুলুম করে। যখন সন্তান বাবা যখন বৃদ্ধা হয়ে যায়, যেই সমস্ত বাবার হক আছে, এই হক থেকে সন্তানরা বাঁচা থাকতে চায়, আছে না নাই? কথা বলেন না কেন? এজন্য করে জুলুম করা যাবে না। আল্লাহ কবুল করুক, পড়ে না আমিন। ভাইজান, আমার সময় তো শেষ, 11টায় শেষ আমার সময়, আমার প্রোগ্রাম আজকে এখানে না। যেহেতু এসেই পড়েছি, দুইটা প্রোগ্রামে দুইটা কথা বলেছি। একটা কথা হচ্ছে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে কি করেন? কথা বলেন। 7 শ্রেণীর মানুষকে অপছন্দ করেন। এর মধ্যে 1 নম্বর হচ্ছে আল মু'তাদুন, যারা কি? যারা সীমা লঙ্ঘনকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনো পছন্দ করে। দ্বিতীয় নাম্বার হচ্ছে জুলুমকারীকে আল্লাহ তাআলা কখনো পছন্দ করে না। তাহলে এই দুটোর সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? থাকবে? কথা বলেন না কেন? এই যারা কথা বলছে না তারা মনে হয় সম্পর্ক রাখবে। এই দুটোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ কবুল করুক, পড়ে না আমিন। যে কথাগুলো বলেছি আপনাকে এবং আপনাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, পড়ে না আমিন। আচ্ছা, বক্তা নিয়ে আসুন। যেহেতু 11টা বেজে গেছে, আমার সময় হচ্ছে 11টা পর্যন্ত। আমার এখানে কথা বলার সময় না, কিন্তু ভাই বললেন যে এখানে আসতেই হবে। এখানে আসতে হবে, 1 ঘন্টা সময় দিল আপনি দিবেন, ঠিক আছে? যেহেতু আপনাদের সামনে আমার কিছু কথা বলার তৌফিক দিয়েছেন আল্লাহ তাআলা, এজন্য কেউ কি মনে কষ্ট নিয়েছেন? কথা বলেন। কারো মনে কোনো দুঃখ আছে? আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছে আল্লাহ কবুল করুক, পড়ে না আমিন। পরিশেষে একটা গজল শুনে আপনাদের সঙ্গে বিদায় নেব। শুনবেন আপনারা? ইকোটা একটু দিয়ে দেন। তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো
ভাসে শুধু দুনয়নে তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে তোমার মায়াবী মুখটা মাগো ভাসে শুধু দুনয়নে মা মা ফিরে কি আর আসবে না মা মা ফিরে কি আর আসবে না আদর সোহাগান ভালোবাসায় জড়িয়েছিলে মাগো তুমি আমায় আদর সোহাগান ভালোবাসায় জড়িয়েছিলে মাগো তুমি আমায় আজ তুমি কোথায় হারিয়ে গেলে আজ তুমি কোথায় হারিয়ে গেলে একবার কি আমায় পড়ে না মনে তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে তোমার মায়াবী মুখটা মাগো ভাসে শুধু দুনয়নে মা মা ফিরে কি আর আসবে না মা মা ফিরে কি আর আসবে না অবুঝে মন সদা খুঁজি তোমাকে কি করে বুঝায় ভাবনা মাকে অবুঝে মন সদা খুঁজি তোমাকে কি করে বুঝায় ভাবনা মাকে আজ তুমি কোথায় হারিয়ে গেলে আজ তুমি কোথায় হারিয়ে গেলে একবার কি আমায় পড়ে না মনে তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে তোমার মায়াবী মুখটা মাগো ভাসে শুধু